শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর তাই মশাই। আমাদের তিতলির মাকে ওইখানে পাঠিয়েছিলাম, তাই মশাই এসে দিয়ে গেল, মানে নিয়ে এসেছে। তো তাই মশাইকে নিয়ে একটু পানাগড়ের দিকে যাব। তাই মশাইয়ের অভিজ্ঞতা আছে জাল টাল কেনার জন্য। আর এই বর্ষাটা আসতেছে, কিছু জাল কিনে রেডি করে রাখি, কিছু মাছ টাছ এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো ধরে রাখার জন্য বা ধরে খাওয়ার জন্য কিছু জাল সংগ্রহ করার জন্য যাব পানাগড়। জাল খুবই পানাগড়ে খুব ভালো। তাই মশাই বলছে, বাবা চলো আমাকে নিয়ে চলো, আমি কিছু জাল তোমাকে কিনে দেবো। তাই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে তাই মশাইকে নিয়ে এখন আমরা পানাগড় যাব। চলো, খেওলা জাল আনবো, একটা কিছু পাতার জাল আনবো, কিন্তু এদিক সেদিক করে কিছু জাল নিয়ে আসবো। তা চলুন, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর ভাগ্নে পানাগড়ে রয়েছে, পরশুদিন তো টোটো নিয়ে গেছে, ওরা এখনো আসেনি। তো ওরা ওর নিয়ে আমরা চলে আসবো, ভাগ্নিকে নিয়েই আমি আসবো। পানাগড় যাচ্ছি, পানাগড় একটু কাজ আছে। ওই ডালপুরি আছে? আছে। আমার ডালপুরি দাও আমাকে। এখন কত দিচ্ছ? হ্যাঁ, ডালপুরি খাবে? হ্যাঁ, দাও দাও, ডালপুরি দাও, ওতে দাও দাও, ওইখানে দিয়ে আসো আগে। তাই মশাই ওই বার করো, খাও। দেখো আমাদের এটা ফেমাস, এই ছোট ছোট ডালপুরি 10 টাকায় 4টে। হ্যাঁ, ওই দেখি একটু দেখাও তোমাকে ভালো করে। একা একা খাবি? খাও খাও, দাও ওখানে দাও। এই দেখুন ছোট ছোট ডালপুরি। ওইখানে ওইখানে দাদা নেবে তো? হ্যাঁ অবশ্যই খাবো। না ওই বড় ভাইকে বলছি। হ্যাঁ ডাল আছে, ডাল আছে। ডালপুরি এই যে ডালপুরি খাচ্ছি, মেজদা ডালপুরি খাওয়াচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর মেজদা এলো আমার দোকানে, তা ডালপুরি অর্ডার করলো, ডালপুরি খাচ্ছি। দেখি কেমন ডালপুরিটা। এই ডালপুরিতে তরকারি লাগে না, বিনা তরকারিতে এই ডালপুরি খাওয়া হয়। দেখো বিট নুন দিয়ে দুলালদার হাতে ডালপুরি। দুলালদার হাতে নয়, দুলালদার হাতে নয়, ডালপুরি দুলালদা খাওয়াচ্ছে। স্পেশাল ডালপুরি। আরে দুলালদার হ্যাপি বার্থডে। খাও, তাহলে ভালো লাগছে? বিশাল লাগছে, বিশাল। আরো নেবে? না আরো নেবে? এ কাকা আর নেবে না? বেশ ঠিক আছে। এলে একটা লে, পানাগড় যাচ্ছি বুঝলি? পানাগড় পানাগড়। আসলাম। এ কাকা, এলে কাকা ডালপুরি খা। কাকা আজকে ডালপুরি খাওয়াচ্ছি। আর এ মামা ধর ক্যাচ, ডালপুরি খা। ডালপুরি, হ্যাঁ হ্যাঁ, ডালপুরি ডালপুরি ডালপুরি। আচ্ছা মজা করে খেয়ে নেবো। ঠিক আছে মামা, পানাগড় যাচ্ছে। ও না খাই। অ্যাকচুয়ালি ভাগ্নে এখানে আসার কথা, আমি তো বাসে এসেছি, এখনই নামলাম এই মাত্র। ভালো আছে? আবার পরে দেখা হবে বন্ধু, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। খালা জাল, ভালো খালা জাল। আসো। আর এদিকে কিছু কিছু সরু সুতো জাল নিতে হবে বুঝলে, মানে ছোট মাছ ধরা। ওই জায়গাটার জন্য ছোটই তো লাগবে, ওইখানে ছোটই তো লাগবে। সামনে তো বর্ষা আসছে, মাছ হবে এখন। বড় হয়ে গেল। লাটা মাছ, কই মাছগুলো বেঁধে যাবে, তাই না? এটা কম জায়গায় ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অল্প জায়গায় ঠিক আছে। দেবো?
250-300 ঢুকবে। বহুত বড় মাছ আমরা পুকুরে ধরতে পারছি না। মোটামুটি ধরো সর্বনিম্ন 3 কেজি। হ্যাঁ মুখটা শুনে অন্য মাছ বাদ দিয়ে দেবে না, যা থাকবে সব বাদ দেবো। চিতল মাছ বলে চিতল মাছটা বাদ দেবো, ঢুকে গেলেও লেগে যাবে। এক গাছ দিয়ে দিই, আবার দেখা যাক যা আমাদের বাদে দেখবো। পুকুরের মাছ তো আমার নিজেরই পুকুরে ভালো হবে। কাটার সিস্টেমটা দেখে নিলে তো? হ্যাঁ দেখে নিলাম। এটা সমস্যা কি জানো তো, এইগুলো জোড়াই দেয়। কোনো কিছু সুন্দরভাবে কিছু করার কোনো জাল নেই। জাল নিলাম, অনেক টাকার জাল নিলাম, একটা খাওলা জাল নিলাম। কি নিলাম চলেন বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর সব কিছু নিয়ে রেডি রাখলাম, সামনে তো বর্ষা আসছে, মাছ তো ধরতে হবে। আর টাইমশাই তো মাছ বুনতে মানে জাল বুনতে পারে, জাল রেডি করতে পারে। তাই জাল কোটায় কিনে যা টাইমশাই রয়েছে, টাইমশাইকে দিয়ে সুন্দরভাবে বানিয়ে রেডি করে রেখে দেবো। টাইমশাই তাহলে এখন রেডি করবা নাকি? হ্যাঁ রেডি করবি। কি কি লাগবে বলো? লাগবে তো অনেক কিছুই, কিন্তু এখন এইভাবে কমপ্লিট করে দেবো। মানে 2 করে বুনতি হতো, বুনিয়ে উঠে নিয়েছিলি সুবিধা হতো। মানে এতটুকু থাকতো উপরে, এতটাও না রেখে এই ঝুলো বেশি হয়ে যাবে। এই দেখো জাল নিয়ে আসি। হ্যাঁ জালটা দেখো কি রান্না হচ্ছে আজকে। তো বাড়ি ছিলাম না সকাল থেকে। পনির দিয়ে আলু দিয়ে, হ্যাঁ পনিরের তরকারি। জাল পাতবো নাকি তাই ভাবছি। গাছের কাঁঠাল কোন গাছ? পিছনে গাছটা আমাদের হ্যাঁ। বাড়ির কাছে হ্যাঁ। এত শক্ত এত সুন্দর কাঁঠাল হয়েছে। হ্যাঁ। তাই মশাই এই দেখো। খাজা কাটাল তো মামা? রস খাজা, হ্যাঁ রস খাজা। রস খাজা না, শক্ত খাজা। দাদু তো মনে হয় কাঁঠাল ভালো খায়। ভালো খায়। ভালো ভাই উঠে গেছে নাকি? বুনু উঠে গেছে, কি কান্না করতেছিল বুনু, শুয়েছিল। টুনটুনি কতদিন পরে বাড়ি এসছে আবার। দাদা মাছ পুকুরে মাছ চলে আসছে। দাদা এই তো শিখছি না প্রথম, একটুখানি মেলছে। এটা তুমি শিখে গেল। সব কিছু তো শিখে গেল। মাছ কই মাছ কই কিরা আছে নাকি দেখেছো? না ফেরা মাছ। ছোট মাছ উঠছে, কিরম 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 দেখায়। ছোট মাছ উঠছে, কই মাছ? তাহলে পাবলাম নাকি? ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে গো। তোর কিছু মানে মানে হাত ধরে যাবে না ঠকলি তো আর জিতা যায় না। চলো একটা খাও দিয়ে দেয় গেছে কি অবস্থা। দাদা চলো। আচ্ছা ওই যে জালটা আমরা কিনেছি দাম কম, ওটা বার করে নিয়ে এসে তাই সেটা দেখাও ওটা কি জাল। হ্যাঁ মাছ দিয়ে না, ওটা গয়
এইটা কিসের বুননি? এটা কত জয়েন্ট দেখো। আবার এইটারে করছে কি বুনে এইটুকু নামাইছে, 5 ফিট করে জয়েন দিচ্ছে। ঠিক এটা কিন্তু কেউটে যাও। সেটা আছে, ওইটাই তো সেরা বেশি, ওইটাই তো সেরা বেশি। ওইটাই সেটছে। মারবো মারো, আরে একটা খাপ মারি। ঠিক আছে, সামসাই জানি না কেমন হবে। হলো না? হ্যাঁ ঠিক আছে। ওই তো মানে মিস যায় নাই, একটা উঠেছে। মাছে ডাকে ছেড়ে দিলাম। হ্যাঁ কিছু মশাই তো হবে না, লকেটে বাজিয়ে গেছে আমার। তাহলে জালটা ছিঁড়ে যেত, চুরিতে বাজিয়ে গেছে। চুরি না বয়লা। দেখো তো কেমন হয়েছে জাল গাছ আগে। জাল কিনে আমি তো ভালো খাওয়াইতে পারি না, তুমি একটু খাও দিয়ে দেখো কেমন হয়েছে। দেখতেছি এই তো আমার অল্প ধরা হয়েছিল। ঠিক আছে জাল, হ্যাঁ করা দরকার নাই। চেক দিতে আসলাম যে জালটা কেমন। এটাকে আমি মশারি বাঁধিয়ে দিছি, তোমরা অনেক করেছো। আর আমার কায়দা, আমি সেদিন রাত্রেবেলায় মশারি সেলাই করে বান্ধি দিয়ে তারপরে কাজে গেছি। দেখো নাই তোমরা? না তো মাছ বাজি গেলে তো মরে যাবে সব। মশারি সেলাই করে আমি বান্ধি দিয়ে গেছি, আরে তো জল মারতে পারছিলাম না।